সন্তানের লাজ যে বাবার কাছে কত ভারী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে নতুন মাটি খোঁড়া দেখছে, ওখানে আমার কলিজার টুকরা ঘুমায় আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী কয় তুমি কি বলতে চাইলা? তোমার সন্তান ঘরের মধ্যে দাফন করেছো, কি হয়েছিল বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু বলতে পারি না, একখানা চিঠি আছে, একখানা কাগজ আছে, একমাত্র আমার কাছে এইটা সাক্ষী। কাগজটা নিয়ে রাসূলের হাতে দিলেন। রাসূল তাকা দেখে রে, প্রথম লেখা আছে আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমারে মাফ করে দিবেন, জীবনে যদি ভুল ত্রুটি করে থাকি আমারে ক্ষমা করে দিন গো আমার আব্বা। আব্বা গো, আপনার হক আমি আদায় করতে পারলাম না, এই জন্য আমার পরে কোনো দাবি রাখবেন না। দ্বিতীয়, আমি যখন মারা যাব আমার লাশ যেন দুনিয়ার মানুষ কেউ না দেখে রে আমার আব্বা যান, আপনি নিজ হাতেই গোসল করাবেন, নিজ হাতে আপনি দাফন করাবেন, আপনি নিজ হাতে কাফন পরাবেন, নিজেই জানাজা পড়ে আমার লাশটা আপনি ঘরের মধ্যে রাখবেন, পৃথিবীর কোনো গোরস্থানে আপনি শুইতে দিবেন না। এমন সময় কাগজটা দেখিয়ে নবীজি দর দর করে চোখের পানি ছেড়ে দিলেন। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আসিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, নবী গো, আপনি চিঠি লইয়া বসে আছেন নবী গো। আপনি জানেন না আপনার সাহাবী ইসলামটাকে কত ভালোবাসতো, আপনাকে কত ভালোবাসতো। এই মুসলমান জিনা ব্যভিচার করে না, ইসলামের মধ্যে যারা ঢুকছে তারা ব্যভিচার করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই যুবকের চিঠির সব বিবরণ যখন জিবরিল আমিন রাসূলুল্লাহকে যখন দিলেন, আমার নবীজি চোখের পানি ছেড়ে দর দর করে পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবী কয়, জিবরিল কি শুনাইলা, কি শুনাইলা? আমার নবী কয়, জিবরিল কয়, হুজুর জীবন দেয়া গেছে, ইজ্জত দেই নাই, জীবন দেয়া গেছে, তবু কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় নাই। আর আমরা বেগানা নারী লয়ে অফিস চলে যায়, কোথায় হোস্টেলে চলে যায়। আজকে বাবার লালসিত হয় মেয়ে, মুসলমান শুনে নাও, মার লালসিত হয় সন্তান, সৎ মা। আপনারা দেখেছেন মুসলমান ওই গায়বান্দার জমিনে সন্তান সৎ ছেলে, বাবা মারা গেছে, সন্তান মা সর্বনাশ করেছে, বাবা সর্বনাশ করেছে, মা থাকতে বরগুনার জমিনে, বরগুনার জমিনে দেখেছি নিজের আপন মা আপন বাবা মেয়ের সঙ্গে অপকর্ম করেছে। হায়রে দুনিয়া কোথায় চলে গেল রে মুসলমান? আলামত কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ওই আমি জাহিলা জামানা শুনেছি, অন্ধকার জামানা ছিল, তার চাইতে ভয়ঙ্কর জামানা আছে। ওই ফরিদপুর বোয়ালমারি দেখলাম, ওই হাবিল কাবিল হত্যা করেছিল মুসলমান আদম আলাইহিস সালামের সন্তান। এখন দেখলাম ফরিদপুর ওই কুমির মুসলমান, ফরিদপুর জেলা বোয়ালমারি থানার অধীনে ভাই হইয়া বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে শুধু সম্পদের জন্য। আজকে দুনিয়াটা কোথায় চলে গেছে রে মুসলমান? ভালোবাসা কোথায়? রাসূল বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আমার নবী এমনি বলে না এই বাল হুয়া কিলাব। আজকে দেখেন 10 টাকা 20 টাকার জন্য ভাই হইয়া ভাইকে খুন করে, ভাই হইয়া ভাইকে কতল করে। মুসলমান শুনে নাও, আজকে সমাজের মধ্যে আজকে মানুষজন অর্থলোভী হয় গেছে রে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়া কদিন থাকবা? এই দুনিয়ার মধ্যে হয়তো 50 বছর, 60 বছর, 80 বছর, এরপরে বিদায় নিতে হবে, অন্ধকার কবর হবে, একমাত্র আপনার আমার ঠিকানা। আজকে দুনিয়ার মধ্যে আজকে সম্পদের জন্য মানুষ মানুষকে হত্যা করা শুরু করছে। এই জন্য আমার নবী বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। যেমন কুকুর মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। এটা হারাম উপায় আসুক আর হালাল উপায় আসুক, খালি দরকার সম্পদের। সম্পদের এই সম্পদ নিয়ে কবরে যাইতে পারবি না, এই সম্পদ নিয়ে দুনিয়ার মধ্যে মুসলমান কবরে যাওয়া সম্ভব নয়। এই জন্য মুসলমান আমি বলে যাই তোমাদেরকে, ও যুবক আয় ফিরে আয়, ফিরে আয়, দেশ
গঠনের জন্য, সমাজ গঠনের জন্য, দেশ পরিবর্তনের করার জন্য আমার যুব সমাজের অগ্রভূমিকা পালন করতে হবে। জিনা ব্যভিচার বাদ দিয়ে মসজিদ আঁকড়ে ধরতে হবে, সততার দিকে আমাদের লক্ষ্য করতে হবে, তবেই সমাজ উন্নয়ন হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন বলে, হুজুর যে মহিলার জন্য আপনার সাহাবী ইন্তেকাল করেছে, ওই মেয়েটা মসজিদের পূর্ব পাশের বাড়িটা নবীজির সঙ্গে সঙ্গে চলে গেলেন, যা বাড়ির সামনে যে দাঁড়ায়া ডাকতে বলে, মেয়েরে ভিতর থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি মুসলমান জিনার জাতি না, মুসলমান নারী পিপাসিত নয়। নবী গো, আমার আর বুঝতে বাকি নাই, আপনার সাহাবীরে আমি অনেক চেষ্টা করেছিলাম আমার সঙ্গে জিনা করার জন্য, দৈহিক মিলনের জন্য অনেক চেষ্টা করেছিলাম। খোদার কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম চেষ্টা আমি যখন হার মানি, দ্বিতীয় চেষ্টা আমার গায়ের কাপড়গুলো খুলে ফেলি, আপনার যুবকটা একবার আমার রূপ যৌবন দেখে নাই, আমার মুখের দিকে তাকায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমি আজকে মুসলমান হয়ে যাব। আর আমার সেই মুসলমানটা পরের বউ নিয়ে রিসোর্টে ওঠে, আমার মুসলমান বাবার আজকে মুসলমান, আমার দেশে মুসলমান জিনা করে, আর এই জিনা করলে মার্কেট পায়, ফুলের মালা পেয়ে গলায় দিয়ে ফেরে। আজকে সমাজটা তো নষ্ট হয়ে গেল রে যুবক, আজকে আমার সমাজ নষ্ট হয়ে গেল, জাতি নষ্ট হয়ে গেল। এইবার মহিলা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমি কালেমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম, কারণ একমাত্র মুসলমানের কাছেই নারী সতীত্বর পারা থাকে। আজকে দেখি মাদ্রাসার ছাত্ররাও তাদের কাছে নিরাপত্তা নাই, বলদ করতেছে রে মুসলমান। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়, এই দুঃখ নিয়ে যুবক। কদিন আগে দেখলাম চট্টগ্রামে আমাদের এক হুজুর, উনি ঘরের মধ্যে মসজিদের মধ্যে, এক মসজিদের রমজান মাসে এক নারীর সঙ্গে কট খেয়েছে। এর চাই তার দুঃখ থাকতে পারে না। ওই দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামের বিধান নিয়েও যদি জিনা ব্যভিচারে লিপ্ত হও, তার মানে বুঝতে হলো তুমি ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল। সুতরাং ইসলাম ধর্ম যখন তুমি কবুল করেছো, তোমার দ্বারাই জিনা করা সম্ভব নয়, তোমার দ্বারাই ব্যভিচার করা সম্ভব নয়, তোমার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, তোমার দ্বারাই পরের হক নষ্ট করা সম্ভব নয়। আজকে যেহেতু তুমি এগুলো করো, তার মানে তুমি লিবাজে আলেম, আসলে আলেম হতে পারো না, লিবাজে মুসলমান, আসলে মুসলমান হতে পারো না। যদি মুসলমান হইতা, তাহলে দুনিয়ার মধ্যে এইগুলো করতা না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইহুদির মেয়ে বলে, হুজুর আমার আর বুঝতে বাকি নাই, ইসলাম ধর্ম যে প্রকৃত মুসলমান ধর্ম, যে সঠিক ধর্ম, আহা আদখুলু ফিস সিলমি কাফা। এই মাওলানা হন, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা প্রবেশ কর কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আর ইসলামের মধ্যে ঢুইকা জিনা ব্যভিচার করবা, ঘুষ খাবা, সুদ খাবা, নামাজ ছাড়বা, ব্যভিচার করবা, অন্যায় করবা, আর বলবা মুসলমান। ধোঁকাবাজি আর জায়গা পাও নাই, বদমাইশ গুলো। ইসলাম ভালো ধর্ম, ভালো লাগে না, চলে যাও অন্য ধর্মের মধ্যে। তোমারে কে বলছে তোমার মুসলমান? সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কোনো লস আছে? জোরে লস আছে? সারা পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে, আল্লাহর কোনো লস আছে? জোরে লস আছে? লাভ আছে? সুতরাং আপনি ইসলামের মধ্যে থাকলে অবশ্যই ইসলামের বিধান মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভালো লাগবে না, বাইরে হয়ে যাবেন, আপনার জন্য ইসলামের কলঙ্ক হবে। ইহুদির মেয়ে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান যে আদর্শবান, মুসলমান যে ঈমান বিক্রি করে না, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝতে বাকি নাই, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, যাকে এত আলিঙ্গন করা পরও আমার মুখের দিকে তাকাই নাই। আর আজকে তোমরা সুন্দরী মেয়ের পাশ খালি করো, খালি মেয়ে মানুষ দেখলে স্যান্ডেল জুতা ক্ষয় করো। সব সমাজ নষ্ট, এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এই জাতি নষ্ট হয়ে গেছে। ইসলামের বিধান মানলে পর্দার বিধান মানা লাগবে। নামাজ যেমন ফরজ, পর্দার বিধানও তেমনি ফরজ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আই হাই, 12টা 15 বাজছে, ছেড়ে দি, আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে না আপনাদের?
কষ্ট হচ্ছে না? আপনারা বিনা তাবারকে যেভাবে বসে আছেন, উঠাউটি একটা দুইটা মানুষ উঠবো, কষ্ট হইব, ফজর আজান দিব, কষ্ট হইব। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। আমিও ছেড়ে দিব, আর আলোচনা আগাবো না। তো অনুরোধ করবো আপনাদের কাছে, ইসলামের বিধান কিছু মানবেন, কিছু মানবেন না, কিছু করবেন, কিছু করবেন না। এখতিয়ার আপনাকে কে দিছে? এই অধিকার আপনাকে কে দিছে? ইসলামের ভিতর ঢুকেছেন, ইসলামের নিয়ম নীতি এগুলো আপনাকে মেনে চলতে হবে। এগুলো নিয়ম নীতি মেনে চলতে হবে। এত সহজ না একদম। এটা কি ইসলাম? কি একদম মামা বাড়ির মোয়া যে গেলাম আর খাইলাম, মন চাইলে নামাজ পড়লাম, মন চাইলে ছেড়ে দিলাম, মন চাইলে রোজা রাখলাম, মন চাইলে ছেড়ে দিলাম, ইচ্ছা মতো সুবিধা হয়ে গেছে? না ভাই, কোন মুসলমান এভাবে চলতে পারে না। মুসলমানেরা ইমান বিক্রি করতে পারে না, দুনিয়া সব ছাড়তে পারে, বাড়ি গাড়ি সব ছেড়ে দিতে পারে, রাসূলের মহব্বত আল্লাহর গোলামিত্ব ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বল মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি। বলো ওই মদিনার মাখতে পারলাম না, যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা মদিনা দেখতে পারলাম না। জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই। বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরে আমার যুবক বাবার একটু জোরে জোরে চিল্লায় বলো, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই। বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা দেখ। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর
সালাম খানি, মহেশ খালির সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো পৌঁছাই দি মদিনা যাইতে পার। আহা মহব্বতে বলেন মদিনা যাইতে পার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো বলতে গেলে কত কত চলে আসে। শরিয়াত তরিকত হাকিকত মারিফাতের আলোচনা শুধু আসে আর আসে রে বাবা। তবে ছোট্ট একটা উপায় বলে যায়। ও মুসলমান, হযরতে আহমদ ইবনে হাম্বল একটা কথা বলে যায়, খুব খেয়াল করবেন, বেরেন্ডা খাটাইবেন। হযরত আহমদ ইবনে হাম্বল উনি জবরদস্ত একজন মুসলমান ইমাম, যিনি জবরদস্ত একজন আলেম, যাকে দেখে দুনিয়ার মানুষ সেলুট দিতেন, দুনিয়ার মানুষ যারা দেখে থরথরায় কাঁপতো। এমন একজন ইমাম, এমন একজন আলেম। ওনার কথাগুলো একটু খেয়াল করবেন, লম্বা নয়, অল্প একটু আলোচনায়, কারণ আমি খণ্ড খণ্ড করে ছোট ছোট বিষয়ের উপরে আলোচনা করতেছি। একটা বিষয় নিয়ে আলোচনা যদি করতাম 2-4 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম। আমি একদম গোছালু করে সংক্ষিপ্ত আকারে কিছু ঘটনা যেগুলো বলি লক্ষ্য করে শুনবেন, মুখস্থ করতে পারবেন। লম্বা নয়, মূল কথাগুলো আমাদের জানার দরকার। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি একবার ছদ্মবেশে রওনা হয়ে গেলেন। গায়ের মধ্যে 22টা তালি, এই গায়ের জামার মধ্যে 22টা তালি, এই ছিঁড়া কাপড় গায়ে দিয়ে একজন জবরদস্ত ইমাম তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে রাস্তা দিয়ে রওনা দিলেন। মুরু প্রান্তরে রওনা হয়ে গেল গো। হইতে হইতে পিপাসায় বড় কাতর হয়ে গেছে, পিপাসায় বুকটা ফেটে যায়। ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি খুঁজতেছে কোথায় একটু রেস্ট নিব, আল্লাহর ঘর কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে দেখে একটু জীর্ণ শীর্ণ একটা মসজিদ। এই মহল্লার মধ্যে, একটা মহল্লার মধ্যে যায় দেখে একটা মসজিদ, আল্লাহর ঘর। এখানে উনি ঈশার নামাজ আদায় করলেন। প্রচন্ড শীতের দিন, এই শীতের রাত, কনকনে শীত, ঠান্ডা পড়ে। আহমদ ইবনে হাম্বল উনি ওই মসজিদের মধ্যে প্রবেশ করলেন। এবার নামাজটা আদায় করলেন। আদায় করিয়া মসজিদের এক পাশে উনি কি করলেন, চিন্তা করে রাতটা যেহেতু হয়ে গেল, রাত্রে আমি কোথাও বাইর হব না, আমি খোলা ছাদের মধ্যে নয়, এই মসজিদের মধ্যে বইয়া আল্লাহর দরবারে জিকির করে কাটায়া দিব। আহমদ ইবনে হাম্বল যখন মসজিদের মধ্যে বয়ে আসে, সব মানুষগুলো মসজিদ থেকে বাইর হয়ে গেল। বাইর হয়ে গেলে এবার মসজিদের মুসলমান কি হলো, মুয়াজ্জিন বাইর হয়ে গেল, ইমাম বাইর হয়ে গেল, খাদেম সাবাইয়া দরজা লাটকাইবে, তালা দিবে, দেখি ভিতরে একটা পথিক বসে আছে। যা সালাম দা, আসসালামু আলাইকুম। হে ভাই আপনি কে? ওয়ালাইকুম আসসালাম, আমি একজন পথিক। কই মসজিদ থেকে বাইর হও, তালা দিব। বলে ভাই রে, আমি একজন পথিক, আমারে তুমি একটু ব্যবস্থা করো, থাকার ব্যবস্থা করো, কারণ এই মসজিদটার মধ্যে আমি রাতটা কাটায়া যাব, আল্লাহ জিকির করে কাটায়া যাব। ফজরের আজান যখন হবে আমি এখান থেকে বাইর হয়ে যাব, আমাকে একটু সুযোগ দাও, এখানে আমাকে একটু সুযোগ দাও, থাকা রেস্ট নেওয়ার সুযোগ দাও। খাদেম সাহেব ডাক দে কয়, এখানে কি মসজিদ খানা, মেহমান খানা খুলেছি, এটা এই ঘরের মধ্যে থাকা যাবে না, বাইর হও। এই মুসলমান আহমদ ইবনে হাম্বল যারে দেখলে রাজা বাদশারা দাঁড়ায় সেলর দেয়, এই লোকটা একটা ছদ্মবেশে মসজিদের মধ্যে বইয়া মৌলা জিকিরে মশগুল হইলেন। এবার খাদেম কি করলেন, হাত ধরে টান দিয়ে মসজিদ থেকে বাইর করলেন। এবার সিঁড়ির মধ্যে, মসজিদের সিঁড়ির মধ্যে বয়া বয়া কান্দের কাল্লা, আল্লাহ গো আমার মসজিদের মধ্যে জায়গা হলো না, ও আমার আল্লাহ
এই জমিনের মধ্যে সিঁড়ির মধ্যে কাটায়া দিব, রাতটুকু আল্লাহ তোমার জিকির করেন। খাদেম সাহেব বলে তুমি এখনো সিঁড়ির মধ্যে বয়ে আসো, নামো। সিঁড়ির ভিতর থেকে টানতে বাইর করে ওনাকে বাইর করে দিলেন। এবার মুসলমান আহমদ ইবনে হাম্বল উনি যখন মসজিদের সিঁড়ি থেকে যখন বিতাড়িত করে দেয়া হলো, এই শীতের কনকনে শীতের রাত, ও যুবক ঘন কুয়াশা, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল ডাকতে বলে রব্বে কারীম, ও আমার আল্লাহ, এই মসজিদের মধ্যে আমার জায়গা হলো না, আমার আজকে রাতটা বুঝি ফাঁকা ময়দানে কাটাইতে হবে না আমার আল্লাহ। এই বলিয়া যখন তাকাইলেন, দেখে রাস্তার ওপাশে টিন টিন করে একটা বাতি জ্বলে। এই বাতি জ্বলে একটা দোকানের মধ্যে। আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে ওই দোকানের কাছে গেলেন। ওই জায়গাতে একটা জীর্ণ শীর্ণ ঘর, ওই ঘরের মধ্যে রুটি বানাইতেছে। ডাকতে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, ও ভাই, কয় আর কিছু বলা লাগবে না, আমি দেখছি তোমারে মসজিদ থেকে বাইর করে দিছে। মসজিদের মেম্বার, মসজিদের কোথায় সিঁড়ি থেকে তোমারে বিতাড়িত করে দিছে। তুমি যদি মনে কিছু না করো, আমার থাকার জায়গা না, এই দোকানে আমি সারা রাত ভরে রুটি বানাই, সকালবেলা বিক্রি করি। তুমি যদি আমার এই ঘরের মধ্যে ঢুকতে চাও, তবে এখানে ওম আছে, আগুন জ্বলবে সারা রাত ভরে, রুটি বানাইব। এই চুলার গরমটা আছে, গরমটা তুমি একটু সহ্য করে যদি থাকতে পারো, এই ঘরের মধ্যে একজন শোয়ার জায়গা আছে, যদি তুমি মন চায় এখানে থাকতে পারো। মুসলমান শুনে নাও, ইমাম মুসলমান আহমদ ইবনে হাম্বল রাজি হয়ে গেলেন। কয় রুটিওয়ালার ঘরের মধ্যে জায়গা নিলেন। এইবার যখন ওনাকে একটা বিছনা দিলেন, জায়নামাজ দিলেন, আহমদ ইবনে হাম্বল গমের সুরত ধরলেন, গমের অভিনয় করিয়া উনি পরিশুইয়া চোখ বন্ধ করে তওবা করে, ইস্তেগফার করে, আর আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। উনি তাকায় দেখে রুটিওয়ালা কি করে। উনি কি করলেন, তাকায় দেখে রে ওই রুটিওয়ালা আটা ঢাললেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। যুবক বাবারা খুব খেয়াল করবেন, ইস্তেগফার পড়তে লাগলেন। মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায় দেখে এবার আটা ঢাললেন, ইস্তেগফার করে, পানি ঢাললেন, ইস্তেগফার করে, খামির বানাইলেন, ইস্তেগফার করে, রুটি বানাইতেছে, ইস্তেগফার করে, রুটিগুলো সেকতেছে, আগুন দিয়ে ইস্তেগফার করে। এবার ডাক দে বলে ও ভাই, আহমদ ইবনে হাম্বল ডাক দে বলে ও রুটিওয়ালা ভাই, আমি আপনার কাছে জানতে চাই, আপনি মনে মনে বিড়বিড় করে কি পড়েন দেখতেছি, আপনি জবানটা তো বন্ধ রাখেন নাই, আপনি জবান দিয়া কি পড়েন? কও ভাই তোমার তো চিনি না, আমি ইস্তেগফার করি, আমি তওবা করি রে। এই তওবা করার কারণে আল্লাহ আমার সব দিছে, যা চাইছি আমি তাই পাইছি। এই দুনিয়ার মধ্যে আমার দোয়া আল্লাহ কবুল করেছে রে। আমি রুটিওয়ালা, আমি আল্লাহর কাছে যা চাই তাই পেয়েছি, শুধু ইস্তেগফার করার কারণে। এই ইস্তেগফার যত বেশি করি আমার আল্লাহ আমারে তত দয়া করে। আহমদ ইবনে হাম্বল ডাক দে কয় ভাই, তোমার কি কি আশা পূরণ হয়েছে একটু বলো। জীবনে সব আশা পূরণ হয়েছে, একটা আশা পূরণ হয় নাই। কয় কি আশা? কয় এই জামানার মধ্যে জবরদস্ত একজন ইমাম, তাকে একটু দেখার বড় স্বপ্ন ছিল আমার। সেই ইমামের নাম কি বলো তুমি? কয় তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার বড় শখ ছিল রে হযরত আহমদ ইবনে হাম্বলকে আমার এই চামড়ার চোখ দিয়ে দেখবো, কারণ নাকি দেখা সম্ভব নয়। উনি এক শহরে থাকে, আমি এক শহরে থাকি, তার পাশে যারা থাকে বড় বড় বিগ গোলাম একরাম, তার কাছে দেখা করা সম্ভব নয়। অনেকবার দেখতে গেছি, দেখা হয় নাই। বীরের চোটে তার সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই, এই কারণে তার সঙ্গে দেখা হয় নাই। বাকি যা চাইছি আমার রব্বে কারিমের কাছে সব দোয়া আল্লাহ কবুল করেছে। জোরে বলেন মারহাবা। রুটিওয়ালা কয় আল্লাহর কাছে যা চাই সব পাই, খালি ইস্তেগফার করি। আমি আর আমার সারা দিন ধরে খালি ইস্তেগফার করি, খালি ইস্তেগফার করি। কথা বুঝেননি? তওবা করি। আরে যুবকেরা হন, আল্লাহ ধনী বানায় দেয় কিভাবে? আল্লাহর থাকলে ইস্তেগফার করি। কয় বাবা ইমাম আহমদ ইবনে হাম্বলটা চেনো? কয় হুজুর আমি জীবনে দেখি নাই, দেখার জন্য অনেকবার গেছি, কিন্তু তার চেহারাটা দেখি নাই। তা আমার জীবনে এই আশাটা খালি পুরা হইলে আল্লাহর কাছে যা চাইছি সব পাইছি, কিন্তু স্বপ্ন খালি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখবো। এইটা কি আমার আল্লাহ পুরা করবে জানি না, বুড়া হয়ে গেছি, আর যাইতে পারবো কি পারবো না, দেখা হবে কি হবে না। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দে আর কান্দে রে।
রুটির দোকানদার বলে, প্রতীক তুমি কেন কান্দো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর ফুফায় ফুফায় কান্দার, আল্লাহ তুমি রুটির দোকানদারের ইস্তেগফার এমন ভাবে কবুল করেছো যার কারণে আমার মসজিদে জায়গা হয় না, যার কারণে আমার সিঁড়িতে জায়গা হয় না, যার কারণে আজকে ওই মসজিদের খাদেম সাহেব আমার হাত ধরে টানতে টানতে বাইরে ফেলে দিছে। রব্বুল আলামিন তুমি উনার দোয়া এমন ভাবে কবুল করেছো, এমন ভাবে তুমি কবুল করেছো, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার ঘরের মধ্যে হাজির করে দিছো। রুটিওয়ালা কয়, হুজুর আপনি কি বলেন? কয়, বাবারে তুই তাকায়া দেখ, তোর জীবনে সব আশা পুরা হয়েছে, শেষ আশাটাও পুরা হয়েছে। তোর দোকানের মধ্যে আহমদ ইবনে হাম্বল হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও দোকানদার শোনো, তোমার ইস্তেগফারের এত দাম, তোমার তওবার এত দাম, তোমার ফজিলাতের এত দাম, ওয়াজিফার এত দাম, আমার রব্বি কারীম আমারে ছদ্মবেশে আনিয়া তুমি গিয়েছিলে একাধিকবার দেখার জন্য, আমারে দেখতে পাও নাই, আমারে কানে ধরে তোমার ঘরের মধ্যে হাজির করে দিছে। তুমি আহমদ ইবনে হাম্বলকে প্রাণ ভরে দেখো। সঙ্গে সঙ্গে প্রতীকটা এক নজরে দেখে বেহুশ হয়ে গেলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সঙ্গে সঙ্গে বুকের ভিতরে টান দিলেন, টান দিয়া ও মুসলমান কাশপ খোলাইয়া দিলেন। এমন সময় ডাক দেখো, ও রুটির দোকানদার, তুমি বড় ভাগ্যবান, তুমি এই আমল ছাইরো না, আমল ছাইরো না, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়াতে তুমি যে চাইলা, যা চাইলা পাইলা, আল্লাহর কাছে যা চাইবা পরপারে আল্লাহর জান্নাত, এটাও আমার আল্লাহ তোমারে দান করব। কারণ আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে যেমনি হাজির করেছে, এমনি রব্বে কারীম তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুতরাং এই মহল্লার মানুষ অনেক লবণের চাষ করে, ব্যবসা করে, কষ্ট করে। যখনই যে হলাত পান তখনই ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, কানবেন আল্লাহর দরবারে। রব্বে কারীম যদি কবুল হয়ে যায়, দুনিয়ার মধ্যে হাসবেন, কাঁদবেন বেশি, রব্বে কারীমের দরবারে চোখের পানি ফেলবেন। আল্লাহ যেন আমাদের সবার খেদমত কবুল করে নেয়, সবার আমলগুলো কবুল করে নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এসেছেন যত নবী সকলেরই ইমাম, সালাম তোমায় গনবী, হাজার সালাম নবী সালাম। অনেক খরাবত আছে। হাবিবি সাইয়্যিদি প্যারে তো আল্লাহ মেরে আকায়া হাবিবাল্লাহ মদিনা মনে
या हबीब सलाम अलैका नबीजीर अब्बा